মানে কাজ যে করে আপা, পেঁয়াজ অল্প কেটে দিয়ে গেছে, অল্প পেঁয়াজ দিতে হবে না, সেটা তো কচু শাকে দিয়ে দিছি। তো সেই কারণে আমি এখন নিজে করতেছি চাকু দিয়ে। আমার বড় বৌদি গ্রাম থেকে চাকু নিয়ে আসছি এগুলা, তো এগুলোতে হাত কেটে যাওয়া অবশ্য, তারপর দেখি আমি নিজে একটু কাটি। বডি দিয়ে কাটা ভালো, এগুলো দিয়ে কাটলে কাইটেও যেতে পারে হাত। এটা হলো আমাদের এই উত্তরবঙ্গের মানুষ, নীলফামারীর মানুষ এই ধরনের চাকু দিয়ে কিন্তু কাজ করে, ঠিক আছে। আমি ওইভাবে পারি না, কারণ তারপর গ্রামের জিনিস তো কখনোই ভোলা যায় না, তাই না? গ্রামের কাজগুলো করতে তো হবে। আসলে কেউর জন্য কোনো কাজ কিন্তু বন্ধ হয়ে থাকতে পারে না। আপাতত ওই রুমে গেছে ফোনে কথা বলার জন্য, আবার ছেলেরা ফোন দিয়েছে, এই জন্য আর কি কথা বলতেছে। তো আমি কেটে চড়াই দিই, যেহেতু রোজা আছে, রান্না বান্না করতে হবে, নামাজ পড়তে হবে, তৈরি করতে হবে, রান্না শেষ করে, ঠিক আছে। বন্ধুরা সবাই কেমন আছেন? আজকে প্রথম রোজা আপনাদের কাছে কেমন লাগলো? আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে, অনেক। আমার কিন্তু অন্য অন্য সময় কিন্তু অনেক পানির পিপাসা লাগে, আজকে কিন্তু আমার একটুও পানির পিপাসা লাগে নাই বা কোনো খারাপও লাগে না, খুবই ভালো লাগছে। তো দেখি, আলহামদুলিল্লাহ। আসলে নিয়ত করে থাকাটা হলো সবচেয়ে বড় জিনিস। আর এই যে কাটাকাটি করতে হচ্ছে, আমার চোখ দিয়ে কিন্তু পানি চলে আসছে। আবার কেউ ভাববেন যে আমি কাঁদতে আছি, আমি কিন্তু কাঁদতেছি না, চোখে পানি চলে আসছে। গরুর মাংস রান্না করবো, যেহেতু গরুর মাংসের পেঁয়াজটা বড় করে দিল, সমাজকে ওখানে দেবো, ব্যাস একবারে কষাইলে গইলা গইলা যাইব। এই যে পিটলাম, বড় বড় করে দিয়েছি পেঁয়াজ, তারপরে রান্না করবো, আপনাদের সাথে শেয়ার করি। যেহেতু রমজান মাস, অন্য কি ব্লগ তো বানা যায় না, তো সেই জন্যেই রান্না বান্না ব্লগগুলো বানাবো, আপনাদের সাথে সবসময় কাছেই থাকবো। আপনাদের সাথে কাছে সবসময় না থাকলে কেমন হয়, ভালো লাগবে বলেন, এই জন্য আর কি। তো এখন আমার কাজ হলো মূলত এই পেঁয়াজ দিয়ে দিচ্ছি, এখন আদা রসুনের পেস্ট দিয়ে দেবো, এই যে দিয়ে দিলাম। তারপরে দেবো হলো পেঁয়াজ কাটছি, মাখে দিচ্ছি, দিয়ে দিচ্ছি। তোমার অপেক্ষা থাকার সময় আছে আমার। এখন এই যে আমি দেবো কি জানেন, এই যে লবণ। আবার আলু কাট, দুটা আলু দিলে ভালো লাগবে না, নাকি শুধু এমনি ভুনা করবো? ধন্যবাদ সবাইকে।